আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের বাড়ি লাওহে মাহফুজে ছিল। কোথায় ছিল? লাওহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ তার হাবিবের কাছে 23 বছরে কোরআন প্রেরণ করছে। 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই 30 পারা কোরআন একটা হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। এই যে আজকে ছাত্রদেরকে কোরআনের সবক দিবে, আমপারার সবক দিবে, কিছু ছাত্ররা হেফজ শেষ করছে, তাদের পাগড়ি দিবে। গতকাল কুমিল্লার মেঘনাতে প্রোগ্রাম ছিল, 10টা ছাত্রের পাগড়ি দেওয়া হয়েছে। এরকম প্রতিদিন কোনো না কোনো মাদ্রাসায় পাগড়ি দেওয়া হইতেছে। এই যে পাগড়ি দেওয়া হচ্ছে, ছাত্ররা কোরআনের হাফেজ হইছে, তাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের বাড়ি লাওহে মাহফুজে ছিল। কোথায় ছিল? লাওহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ তার হাবিবের কাছে 23 বছরে কোরআন প্রেরণ করছে। 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই 30 পারা কোরআন একটা হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। আপনি জানেন বাংলাদেশের ভিতরে আজকে স্বাধীনতার 54 বছর চলমান, 55 বছর রানিং, মানে শুরু হয়ে গেছে। আজকে 54-55 বছরে আজ পর্যন্ত বাংলাদেশ কোন খেলোয়াড়ের টিম পৃথিবীর কোন দেশে খেলা খেলে 1 নম্বর প্রাইজ আনতে পারে নাই। কথা ঠিক না? ঠিক। কিন্তু কোরআনের পাখিরা, কোরআনের হাফেজরা বারবার 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 পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করছে। আজকে থেকে 150 বছর আগে মক্কাতুল মুকাররমায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কারি সাহেব 1 নম্বর করছেন। সুবহানাল্লাহ। কিন্তু তখন তো মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক ছিল না, মানুষ জানে না। কিন্তু আজকে থেকে 150 বছর আগে বাংলাদেশের কারি সাহেব মক্কা শরীফে 1 নম্বর স্থান অধিকার করছেন। যেখানে তিনি পড়ছেন সেখানে তিনি শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন, এবং ওখানে তাকে আজীবন রেখে দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমার মেসপালা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এক মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছেন, যে বিবাহ করায় দেয় আমাদের মক্কাতে। তারপরও সে সারা জীবনের জন্য মক্কা শরীফ থেকে যায়, কিন্তু তারপরও তাকে রাখতে পারে নাই। তিনি ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আজকে থেকে 150 বছর আগে তিনি 1 নম্বর স্থান অধিকার করছেন। সুবহানাল্লাহ। তিনি যাদেরকে পড়াইছেন তার হাতে গড়া ছাত্র কাবা শরীফের ইমাম হয়েছে, তার হাতে গড়া ছাত্র। সুবহানাল্লাহ। এই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশের সুনাম অর্জন করছেন কোরআন প্রতিযোগিতায়। আজকে থেকে কয়েকদিন আগে 70টা দেশের হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্র 1 নম্বর স্থান করছেন। আজকে থেকে 6 মাস 7 মাস আগে 123টা রাষ্ট্রের হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্র 1 নম্বর করছেন। গত কয়েক বছর আগে সিলেটের একটা মেয়ে 3 বছর বয়স, 6 বছর 3 বছর বয়স, পত্রপত্রিকায় তার ছবি সহ আসছে, নেটে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার প্রসার হয়েছে। 3 বছরের মেয়েটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এই যে কোরআনের হাফেজ হইতেছে, হাফেজা হইতেছে, এটা কোন ব্যক্তির নিজস্ব ক্রেডিট না, সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া। কথা ঠিক না? আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে, আমি কোরআন নাযিল করছি এবং আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, এই জন্য আল্লাহ যার সিনাকে আল্লাহ কবুল করছেন, মুকাররার করছেন, তার সিনার মধ্যে 30 পারা কোরআন হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসায় হেফজ বিভাগে
30 জন 40 জন 50 জন ছাত্র ভর্তি হয়, কিন্তু সবাই হাফেজ হতে পারে না। এর মধ্যে কিছু ছেলে বাপ যায় কি যায় না, লাস্ট পর্যন্ত তাকে দেখা গেছে কিতাবখানায় ভর্তি করে অথবা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যা, হাফেজ হইতে পারে না। কেউ 10 পারা 20 পারা 18 পারা 22 পারা হেফজ করে শেষ আর কোলাইতে পারে না। কিন্তু কিছু ছাত্র আছে ছোট ছোট বাচ্চা, কালকে 10টা ছাত্রকে পাগড়ি দিচ্ছি আমার নিজের হাতে, এর মধ্যে একটা বাচ্চা দেখে আমার চোখে পানি চলে আসছে, একেবারে ছোট একেবারে ছোট, এরা কোরআন শরীফ আলগি দিয়ে রাখার মতো নিজের শক্তি নাই। এই ছেলেটাও 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে, সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া। এই যে হাফেজ হইতেছে, আপনার সন্তান হাফেজ বানাইতেছেন, লাভ কি জানেন? সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, আপনার সন্তান যখন আপনার মুমূর্ষু অবস্থায় আপনার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10 জন করে ফেরেশতা নাজিল করবে, প্রতিটা হরফের বিনিময়ে। তাহলে ইয়াসিন সূরাতে কতগুলো হরফ আছে হিসাব মিলাতে পারবেন না, গুনতে পারবেন না, হাজার হাজার হরফ। এক একটা হরফে যদি 10 জন ফেরেশতা নাজিল হয়, তাহলে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে বলবে, ভাই আজরাইল, অমুকের ছেলে তার মেয়ে আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে দাওয়াত দিয়ে আসছে, তার জানটা আসানে কবজ করিও, যেন তার কোনো কষ্ট না হয়, আসানে কবজ করিও। আর পাশে বসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো তোমার জান্নাত হাজির, জান্নাত দেখাই দিবে, এই যে দেখো। আল্লাহ পাকের নেককার বান্দা-বান্দী স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে, জান্নাত দেখবে, মুস্কি হাসবে, হুরু গিলমান তার চোখের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। কত মানুষের মওতের সময় জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে গেছে, ফেরেশতাদেরকে দেখতে দেখতে বিদায় হয়ে গেছে। আল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যে ফজিলত আমার মাওলার কালামের মধ্যে লেখছে, বাবা তার বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ আমরা পাইছি। আমার আম্মাজানের ইন্তেকালের সময় আমি পাশে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি, আমার হাফেজে কোরআন 2 ছেলে তারাও সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারি নাই, তেলাওয়াতের অর্ধেক হয়ে গেছি। এর মধ্যে আমার মা বলতে আছে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আলেম ওলামা কই, আমরা তো দেখি না। আমার ছেলে বলে, দাদু কই? আলেম ওলামা কই, আমরা তো দেখি না। তোরা দেখবি না, আলেম ওলামা আমাদের ঘরে জায়গা হইতে আছে না, তোরা সব আলেম ওলামাদেরকে জায়গা কুলিয়া দে। আমার মাওলা আলেম ওলামার শুরুতে ফেরেশতা নাজিল করছে, জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতারা পাশে বসে বলে, আব্দুল করিম, আব্দুর রহমানের রহিমা খাতুন, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে জান্নাত দেখা যায়, তাকায় দেখো। আল্লাহ পাকের নেককার বান্দা-বান্দি জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাত চোখের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ, আর যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া, এক কথা গুনার ঘাটতি নিয়ে যদি মওতের বিছানায় পড়িয়া যাও, হুবহু ব্যতিক্রম দেখতে পারবা, বিপরীত দেখতে পারবা। আমার মাওলা বলে, আযাবের ফেরেশতারা, হে নাফরমানের শাস্তির ফেরেশতারা, হে আযাবের ফেরেশতারা, নাফরমান গুনাহগারের মওতের সময় হয়ে গেছে, এখন যা আজরাইলের সঙ্গে যাও। চরমনাই ইসাক রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, নাফরমান গুনাহগারের মওতের সময় আজরাইলের সঙ্গে কমপক্ষে 500 আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে। প্রতি ফেরেশতার হাতে এক একটা করে টেডা বল্লম থাকবে। আমার মাওলা বলবে, আজরাইল,
নাফরমান আমার কত নিয়ামত খাইছে, আমার কত নিয়ামত ভোগ করছে, আমার কত নিয়ামত ব্যবহার করছে। আমি বলে কত নিয়ামত খাওয়াইছি, ব্যবহার করতেছি, ভোগ করতে দিছি। আমার নিয়ামত খায়ালে ভোগ করে নাফরমান আমার হুকুম মানে নাই। আমি ফজরের সময় ডাকছি, নাফরমানকে নামাজে পাই নাই। জোহরের সময় ডাকছি, নাফরমানকে নামাজে পাই নাই। আসরের সময় ডাকছি, নাফরমানকে নামাজে পাই নাই। মাগরিবে ডাকছি, নাফরমানকে পাই নাই। এশা ডাকছি, নাফরমানকে নামাজের মধ্যে পাই নাই। রমজানের রোজা দিয়া ডাকছি, নাফরমানকে রমজানের রোজাও পাই নাই। এর আজরাইল, নাফরমানের রূহ এমনি বের হবে না, নাফরমানের রূহরে ধরিয়া লও। আজরাইলের সঙ্গে যে ফেরেশতারা থাকবে, আমার মালিক বলবে ফেরেশতারা এমনি বের হবে না, নাফরমানের রূহের মধ্যে কলিজার মধ্যে আঘাত করতে থাকো। যারা বললাম যে আঘাত করতে করতে ফাঁদা ফাঁদা করিয়া ফালাইবে, বাবারে এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে ধরিয়া ফালাবে, নাফরমান গুনাহগারের কলিজার ডালে বলে টাস টাস করিয়া ছিঁড়িয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার মাওলার আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগারের রূহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মাকামে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। কলিজার কিনারে ছোট্ট ছিদ্র, এর ভিতরে পালাবার চেষ্টা করবে। আমার মাওলা বলবে আজরাইল, নাফরমানের রূহ এমনি বের হবে না, দড়িয়ে লও। বাবা গেছিলাম রূপগঞ্জ, আমার পাশে এক ব্যক্তি বসে বলে হুজুর জীবনে কত লাখ গোসল করাইছি, হিসাব করতে পারি নাই। হুজুর একটা লাখ গোসল করে এমন ভয় পাইছি, এখনো মনে হলে কলিজা থর থর করিয়া যাবে। আমি বললাম ভাইজান কি বাবা কি হয়েছে? হুজুর গোসল করে দিতে তার পেটে হালকা চাপ দিছি, চাপ দেওয়ার পরে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার সিরা টুকরা ঝুপ ঝুপ করে বের হয়ে গিয়েছে। আল্লাহ, এতগুলা কলিজার টুকরা বাহির হয়েছে, যেন সমস্তটা কলিজা বাহির হয়ে গেছে। আল্লাহ, হে বাবারা, নাফরমান গুনাহগারের মওত তো কষ্টের হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক একটা নাফরমান গুনাহগারের মওত তো কষ্টের হয়। একটা জীবিত বকরির চামড়া উল্টা সিলাইয়া ফেলাইলে ওই জীবিত বকরির যত কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট একটা নাফরমানের মওতের সময়। জোরে কর নাউযুবিল্লাহ।